আসসালামু আলাইকুম। অনেকদিন হলো আমাদের খামারের কোনো আপডেট দেই না। তো আজকে ভাবলাম আজকে আপনাদেরকে একটা আপডেট ভিডিও দেওয়া যাক। আমাদের খামারের বর্তমানে কি অবস্থা, তো সবকিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখন গরু পালন করি মূলত বেশ কয়েক মাস হলো। আপনাদের আগেও বলেছিলাম আমরা কিন্তু খড় দিয়ে এখন গরু পালন করতেছি না। বিধায় আমাদের খামারে মোটামুটি ভালো একটা অপরচুনিটি আছে। তো তার কারণে কিন্তু এখন আমরা কিভাবে গরু পালি সেই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। মূলত আমাদের এখানে বর্তমানে কোনো ওই ধরনের বড় সার নাই বিধায় আমাদেরকে এগুলো ঘরে বেঁধে পালন করতে হয় না। এগুলো হয় কি আপনার সকাল ৬টা বা ৭টার দিক দিয়ে আমরা বের করে সকাল ৯টা বা ৯:৩০ পর্যন্ত এগুলোকে আমরা পাথারে গোসর দেই, ওইখানেই খেয়ে পেট ভরে আসে। দেন তারপর আবার বেঁধে রাখি, বেঁধে রাখার পর বাড়িতে আসার পর দানাদার খাবার দিই। দানাদার খাবার দেওয়ার পর গরুগুলোকে কিছুক্ষণ মাঝখানে যেই বেলাটা আছে দুপুর পর্যন্ত ৩টা পর্যন্ত রেস্টে রাখি। ৩টার পরে আবারও বের করি, বের করার পর আপনার ৬টার দিক দিয়ে গরুগুলোকে বাড়িতে নিয়ে আসি। তো আজকে বিকালের ভিডিওটা একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা মূলত এই সময় আমাদের পাথারে অনেক ঘাস রয়েছে, ওই আমাদের গাড়া ঘাস ছাড়াও আমরা অন্য আরেকটি ঘাস আছে দুবলা ঘাস যেটাকে বলে, ওই ঘাসগুলো উঠিয়ে আমরা গরুকে খাওয়াই। দেন তারপর হচ্ছে গিয়া এই তো বিকাল এখন ৬টার দিক, তো সকল গরু কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে আসার পর ফার্স্টে আমরা দানাদার খাবারগুলো সুন্দর করে গরুগুলোকে দিয়েছি। ওরা দানাদার খাবারগুলো খাওয়ানোর পর আমরা যেই ঘাসটা বাহির থেকে নিয়ে এসেছি ওই ঘাসের জন্য আগে চারিতে পরিমাণ মতো সুন্দর করে পানি দিয়ে নিই। পানি দিয়ে নেওয়ার পর ঘাসগুলোকে সুন্দরভাবে ধোয়ার পর গরুগুলোকে খাওয়াই। তো আজ থেকে বেশ কয়েক মাস হলো আমরা গরুকে কোনো খড় খাওয়াই না ইনশাল্লাহ। আর কিছু এখন আমাদের এই সিস্টেমে গরু পালার ফলে আমাদের দেখা যাচ্ছে আমাদের যেই ঘাসগুলো গাড়া ঘাস আছে ওই ঘাসগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তো ওই ঘাসগুলো এখন থেকে আমরা দেখা যাবে ওই ঘাসগুলো ১ মাসের মতো খাওয়াতে পারবো। তার কারণে কিন্তু বছরে আমাদের অনেক টাকার খেত সেভ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা চাইলে গাভী পালন করতে পারেন।